ভালো বলেছেন। এটা ইন্টেলিজেন্স গেম আমরা বলি, ইন্টেলিজেন্স গেম। এই যে আইএসআই এতদিন ধরে ইন্টেলিজেন্স গেম চালিয়ে গেল, ওটার আমার মনে হয় এটা কনক্লুড হচ্ছে, ইন্ডিয়া করছে। আপনি 10 নভেম্বরের পর যখন দিল্লি বম্ব ব্লাস্ট হয়েছে, তারপরে আপনি দেখুন আজ পর্যন্ত 30 তারিখ পর 20 দিনের মধ্যে কত লোক, কত মডিউল যেটা আইএসআই আছে ওটা নিউট্রালাইজ হয়েছে। এবং ওরা আপনাকে প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা রাজ্যে, শুধু আপনার কি নাম দিল্লি নয়, আপনি রাজস্থান দেখেন, আপনি যদি হরিয়ানা দেখেন, আপনি যদি ইউপি দেখেন, ওখানেও আইএসআই হ্যান্ডলার গুলো, আইএসআই যারা গুপ্তচর ছিল, যারা ওখান থেকে ট্রেনিং পেত, যারা ওখান থেকে পয়সা পেত, যারা আমাদের সমাজের মধ্যে একটা বিষ ছড়িয়ে দিত, ওদেরকে এক্সপোজ করা হয়েছে, ওকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কোনো সন্দেহ থাকা উচিত নয়। তো এটা খুবই জবরদস্ত সাকসেস। আর এই সাকসেসের পর আপনি দেখুন আইএসআই যেটা প্ল্যানিং করেছিল যে বাংলাদেশে গিয়ে ওরা জঙ্গিদের পাঠিয়ে আমাদের একটা চেঞ্জ করবে, ওটাও আমার মনে হয় কি আমাদের যে আছেন র আছেন বা আইবি আছে, ওরা এটা বুঝতে পেরেছে। আর এখন আইএসআই চেকমেট যেটা আমরা বলি, দাবা খেলতে গিয়ে আমরা বলি না চেকমেট, মুভ, কাউন্টার মুভ এন্ড চেকমেট। এখন ইন্ডিয়ার মধ্যে আইএসআই, পাকিস্তান ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের যতগুলো মুভ আছে, ওটা মনে হয় আস্তে আস্তে করে চেকমেট আছে। তার মানে ওদের কাছে আর কোনো রাস্তা নেই, ওদের যতগুলো লোক আছে ওদের কাছে আর কোনো রাস্তা নেই। ওরা এত ইঁদুরের মতন পালিয়ে যাবে নেপাল বা বাংলাদেশ, নাহলে আমাদের সঙ্গে অ্যারেস্ট হয়ে যাবে। এটাই আজকে যে 3 জন লোক ধরা পড়েছে ওরকমই আছে। এটা মনেও করে দিচ্ছে কি মাধুরিমা গুপ্তার মনে আছে কথা তো, যারাকে অ্যারেস্ট করা হয়েছিল, উনি আমাদের পাকিস্তান হাই কমিশনে ওনাকে ট্র্যাপ করে ওনার থেকে করা ছিল, ওনার থেকে ইনফরমেশন নেওয়া হতো। ওনার কি কন্ডিশন হয়েছে, উনি জেলে ছিলেন, রিটায়ারমেন্ট পর উনি যে ওনার জেল থেকে যখন বেরোলেন, তখন ওনার লাইফ কিরকম ছিল, উনি আলটিমেটলি উনি নিজে মারা যান, হার্ট ব্রোকেন। এই যে যারা আইএসআই জন্য কাজ করছে, এটা ওদের ট্র্যাপ করা হয়, হানি ট্র্যাপ করা হয়। তার মানে অনেকগুলো জিনিস বোঝানো হয়, কিন্তু আলটিমেটলি আইএসআই ওদেরকে কিছু দেয় না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।